আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জনা সোনিয়া। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ জামায়াতে ইসলামীর আমির ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে দেখা করবেন। তারেক রহমান আজ সন্ধ্যায় যাচ্ছেন নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায়। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইং থেকে গণমাধ্যমকে খবর নিশ্চিত করা হয়েছে। আজ সন্ধ্যা 7টায় তারেক রহমান জামায়াতে আমিরের বাসায় যাবেন, এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এদিকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে চীন, ভারত, পাকিস্তান সহ 13 দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার বিকালে সংসদের দক্ষিণ প্লাজায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে। এর আগে একই দিন সকালে একই স্থানে নির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এবার সংবিধানের বিধান অনুযায়ী শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতীয় সংসদ নির্বাচনের দুদিন পর শনিবার থেকেই এ আয়োজন শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। সাধারণত বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন সরকার প্রধান ও মন্ত্রিপরিষদের শপথ পাঠ করালেও এবার স্থান পরিবর্তনের মাধ্যমে সেই রীতির ব্যতিক্রম ঘটতে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং দুজনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলার রায় কবে তা জানা যাবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারক প্যানেল এ তারিখ নির্ধারণ করবেন। এ মামলার গ্রেফতার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। হাবিব সহ বাকিরা পলাতক আছেন। এর আগে এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার সহ রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবী যুক্তি উপস্থাপন করবেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান তোষাখানা 2 মামলার সাজা স্থগিত এবং চিকিৎসার জন্য জামিনের আবেদন করেছেন। ব্যারিস্টার সালমান সফদার ও সালমান আকরাম রাজার মাধ্যমে ইসলামাবাদ হাইকোর্টে এ আবেদন করেছেন তিনি। আবেদনে বলা হয়েছে ইমরান খান তার ডান চোখের গুরুতর রোগে ভুগছেন। আইনজীবীদের দেয়া তথ্য অনুযায়ী রক্ত জমাট বাঁধার কারণে সাবেক প্রধানমন্ত্রীর ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বর্তমানে তা ওই চোখের মাত্র 15% দৃষ্টিশক্তি অবশিষ্ট আছে। আবেদনে আরও বলা হয়, চিকিৎসাজনিত জটিলতা এতটাই গুরুতর যে কারাগারের ভেতরে এর যথাযথ চিকিৎসা মোটেও সম্ভব নয়। এদিকে ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে ইসলামাবাদের পার্লামেন্ট হাউসের সামনে আন্দোলন করছে তার দল পিটিআই ও অন্যান্য জোটের নেতাকর্মীরা। টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন পিটিআইয়ের নেতৃত্বাধীন জোট টিটিএপির চেয়ারম্যান মেহমুদ খান আজাকজাই। পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলীর খান সহ দলটির শীর্ষ নেতারাও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। খেলার খবর, টি-20 বিশ্বকাপ 6,000 কোটি টাকার ম্যাচ। আইসিসি টি-20 বিশ্বকাপে সব শঙ্কা কাটিয়ে আজ মুখোমুখি 2 চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে আসরের সবচেয়ে হাই ভোল্টেজ এই ম্যাচটি। মাঠের লড়াই অনেকদিন ধরে এক পেশে ভারত পাকিস্তান ম্যাচ। টি-20 ফরম্যাটে 16 বারের সাক্ষাতে 13 বারই জয় ভারতের, 3 বার জিতেছে পাকিস্তান। ভারত পাকিস্তান ক্রিকেট লড়াই মানেই বাড়তি উত্তেজনা, উন্মাদনা। আইসিসির কোষাগারে বাড়তি অর্থযোগ, গ্যালারিতে দর্শকদের গগন বিদারী চিৎকার, এই সবই ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায়। পাকিস্তান এই ম্যাচ বয়কট ঘোষণা করার পরপরই প্রায় 6,000 কোটি টাকা লোকসানের আশঙ্কায় দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতার আলোচনায় বসে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। যাদের নিয়ে এত জলঘোলা সেই বাংলাদেশের মধ্যস্থতায় ম্যাচটি খেলতে রাজি হয় পাকিস্তান। টিকিটের বাজারেও লেগেছে আগুন। এরই মধ্যে 35,000 আসনের কলম্বো প্রেমাদাসা স্টেডিয়ামের সবকটি টিকিট বিক্রি হয়ে গেছে। কালোবাজারে এক একটি টিকিট বিক্রি হচ্ছে 4 গুণ দামে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।